নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোটার তালিকায় লড়াইয়ের বড় ধাক্কা, আচমকা সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি। 19 জনের যে টিম গঠন করা হয়েছিল সেই টিমেই ভাঙন ধরেছে। ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআরের জটিলতা সংক্রান্ত সমস্যা মেটাতে বিশেষ অ্যাপিলেটেড ট্রাইব্যুনালে বড়সড় ছন্দপতন হলো। 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি তালিকা থেকে সরে দাঁড়ালেন তপেন সেন। কলকাতা হাইকোর্টের প্রশাসনকে চিঠি লিখে নিজের না পারার জন্য ব্যাখ্যা দিয়ে তিনি চিঠি দিয়েছেন। কেন সরে দাঁড়ালেন? ঝাড়খণ্ডের বাসিন্দা এই তপেন সেন বিচারপতি। তিনি চিঠিতে জানিয়েছেন বয়সজনিত কারণে এবং পরিকাঠামোগত সমস্যার দরুন এই মুহূর্তে তার পক্ষে কলকাতা এসে কলকাতা ট্রাইব্যুনালের বসে কাজকর্ম করা সম্ভব নয়। এর ফলে 19 জনের যে বর্তমান প্যানেল তৈরি হয়েছিল সেই প্যানেল এসে দাঁড়ালো 18তে। বিপাকে পড়ল পূর্ব মেদিনীপুর। কমিশনের তালিকা অনুযায়ী বিচারপতি তপেন সেনের কাঁধে ছিল পূর্ব মেদিনীপুরের বিধানসভার বেশ কিছু আসন, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সামলাবার কথা ছিল তপেন সেনের। তার আকস্মিক এই ইস্তফায় জেলার ভোটারদের যে অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া সাময়িকভাবে বেশ কিছুটা ব্যাহত হলো। কারণ এখন পূর্ব মেদিনীপুরে এই ট্রাইব্যুনালের দায়িত্ব কে সামলাবেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। এখন বিকল্প খোঁজার কাজ নাকি মহামান্য হাইকোর্ট করতে শুরু করেছেন। বেশ কিছু প্রশ্ন উঠেছে। ট্রাইব্যুনালে হাই প্রোফাইল যেসব বিচারপতিরা ছিলেন তাদের মধ্যে রয়েছেন টি.এস. শিবজ্ঞানম, তিনি প্রাক্তন প্রধান বিচারপতি, তিনি উত্তর 24 পরগনা এবং কলকাতার দায়িত্বে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ, দক্ষিণ 24 পরগনার দায়িত্বে। প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, হুগলির দায়িত্বে। প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, মুর্শিদাবাদের দায়িত্বে। ভোটারদের জন্য কেন এই ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ? কারণ যাদের এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেছে তাদের বেশ কিছু কাগজপত্রের জটিলতা দেখা দিয়েছিল। এই ট্রাইব্যুনালেই তাদের নিষ্পত্তি হবার কথা। সেই ট্রাইব্যুনাল থেকে একজন বিচারপতি সরে যাওয়ায় বড়সড় বিপদের সামনে পড়ল কলকাতা হাইকোর্ট। এখন তারা যে নতুন তালিকা তুলে দেবেন বা নির্বাচনের আগে যদি তুলে দিতে পারেন তার জন্য কিন্তু মূল সমস্যা হবে পূর্ব মেদিনীপুরে। ভোটের মুখে যখন ভোটার তালিকা নিয়ে শাসক বিরোধীদের মধ্যে তরজা চলছে তখন ট্রাইব্যুনাল থেকে বিচারপতি সরে দাঁড়ানো নতুন জল্পনা উস্কে দিল। পূর্ব মেদিনীপুরের মতো স্পর্শকাতর জেলার দায়িত্ব যার কাঁধে পড়েছিল তিনি কেন সরে গেলেন তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন।